हकीकत से तो दुनिया में खबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, दुनिया की नुमाइश पर नजर है। ও আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শোনো, এই দুনিয়ার পাগল যারা হয়েছে, এই দুনিয়ার প্রেমে যারা পড়ছে, এই দুনিয়ার পাগল হইয়া যারা আমার মাওলাকে বলিয়া গেছে, এই দুনিয়ার প্রেমে পড়িয়া আমার মাওলাকে যারা বলিয়া গেছে, তারা কিন্তু এই দুনিয়া হারাইছে, পরকালও হারাইছে। আর আমার মাওলার ভয় যাদের অন্তরে ঢুকাইয়া, আমার মাওলার প্রেম যাদের অন্তরে ঢুকাইয়া আমার মাওলাকে ভয় করছে, জাহান্নামকে ভয় করছে, কবরের আযাবকে ভয় করছে, তারা কিন্তু এই দুনিয়ারও বাদশা, পরকালেরও বাদশা। ও আমার ভাই বাবারা, এই দুনিয়ার শুধু এই দুনিয়ার ফিকির আমরা করতেছি, এই দুনিয়ার পিছনে শুধু দৌড়াচ্ছি। হাদিস শরীফের মধ্যে আসছে এই দুনিয়াটা কিন্তু একটা পচা দুনিয়া। কুকুর শিয়াল দেখলে যেমনিভাবে, মরা গরু দেখলে দৌড়ায়, কিছু লোক দুনিয়ার পিছনে এমনিভাবে দৌড়াইবে, আর তারাই হইল চার পায়া কুকুরের সমতুল্য। বলি নাউজুবিল্লাহ। এ দুনিয়াদের পাগল আমার বাবারা, এই জন্য আমার মাওলার ভয় ঢুকাও অন্তরে, আমার মাওলার ভয় ঢুকায় অন্তরে, কবরের মধ্যে যাইও। আমার মাওলার ভয় যদি তোমার অন্তরে না থাকে, কবর কিন্তু তোমার জন্য বালুঘর হইবে না। আমার মাওলার ভয় যদি তোমার অন্তরে না থাকে, কবর কিন্তু তোমাকে রাখার পরে কবরের মধ্যে, কবর তোমার সঙ্গে কিন্তু ভালো ব্যবহার করবে না। হাদিসের মধ্যে আসছে কবর এমন ব্যবহার করবে, কবরের দুই পাশের মাটি তোমাকে এমন জোরে চাপ দিবে, তোমার শরীরের হাড্ডি গুড্ডি একত্রিত হয়ে যাবে। এই জন্য আমার মাওলারে চিনিয়া কবরে যাইতে হবে, আমার মাওলারে বুঝিয়া কবরে যাইতে হবে। যারা আমার মাওলাকে চিনছে তারা দুনিয়াকে লাত্তি মারছে। আর কোনো মানুষ দুনিয়াও খুশি করতে পারবে না, পরকালকে খুশি করতে পারবে না। যদি দুনিয়াকে লাত্তি মারে তাহলে পরকালকে খুশি করতে পারবে, আর যারা দুনিয়াকে খুশি করতে চায় তারা পরকাল হারায়া ফেলবে। ও বন্ধু আমার, আল্লাহর বান্দারা শোনো মনোযোগ দিয়া। পলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি, তার অন্তরের মধ্যে আমার মাওলার ভয় ঢুকছে, আমার মাওলার প্রেম জাগছে, জাহান্নামের কথা স্মরণ হইছে। পলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বাড়িঘর ছাড়ছে, নিজ সিংহাসন ছাড়িয়া বন জঙ্গলে দৌড়াইতাছে। রাজ্যের সমস্ত এমপি মন্ত্রীরা বলতেছে, আমাদের বাদশাহ তো আমাদেরকে ছাড়িয়া কোথায় যেন চলিয়া গেছে। সমস্ত মানুষ পাগল হয়ে গেছে, বাদশাকে খোঁজ করে কিন্তু বাদশাকে পায় না। ওই ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহির মন্ত্রী ছিল, ওই মন্ত্রী খোঁজ করতে করতে জঙ্গলের মধ্যে চলিয়া গেছে, জঙ্গলও পায় না। পাহাড়ের মধ্যে চলিয়া গেছে, পাহাড়ের মধ্যেও পায় না। কিন্তু হঠাৎ করিয়া দেখে সাগরের কিনারায় ইব্রাহিম বিন আদহাম বসিয়া বসিয়া আমার মাওলার জিকির করে, আমার মাওলার জিকির করে মুরাকাবার মধ্যে বসিয়া। ওই মন্ত্রী গিয়া বলে, হুজুর, ও হুজুর, আপনি আপনার রাজত্ব ছাড়িয়া কোথায় চলে আসলেন? আপনার রাজ্যের প্রজারা তো আপনার জন্য পাগল হয়ে গেছে, এত সুন্দর সিংহাসন ছাড়িয়া আপনি সাগরের কিনারায় বসিয়া আছেন। ও হুজুর, চলেন চলেন, বাড়িতে চলেন। ও ইব্রাহিম বিন আদম বলেন, ও আমার মন্ত্রী শোনো শোনো, আমি কিন্তু অসুস্থ, আমি কিন্তু খুবই অসুস্থ, আমি বাড়িতে যাইব না, তুমি চলিয়া যাও। ওই মন্ত্রী ডাকিয়া বলেন, ও হুজুর, আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে বাড়িতে চলেন, আপনাকে চিকিৎসা করাইব, ভালো ডাক্তার দেখাইব। ওই ইব্রাহিম বিন আদম বলে, মন্ত্রী রে, ও মন্ত্রী, এটা কিন্তু দুনিয়ার কোনো অসুখ না, আমার অন্তরে অসুখ হয়েছে, আমার মাওলার প্রেমের অসুখ।
ইব্রাহিম বিন আদহাম বলে, ও মন্ত্রী তুমি বাড়িতে চলিয়া যাও, আমি তোমার সঙ্গে যাইব না, যাও যাও তুমি চলিয়া যাও। ওই মন্ত্রী সাহেব ডেকে বলে, ও হুজুর আপনি যদি না যান তাহলে রাজ্য কে চালাইবে, আপনি যদি না যান তাহলে রাজ্য কে চালাইবে। ইব্রাহিম বিন আদহাম ডেকে বলে, ওরে আমার মন্ত্রী, দুনিয়া দিয়ে আমি কি করব, আমার তো দরকার পরকাল, আমার তো আমার মাওলারে দরকার। ওই ইব্রাহিম বিন আদহাম চোখের পানি ফেলে কান্দে আর বলে, ফারিকুন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ইব্রাহিম বিন আদহাম বলেন, আমার মাওলা বলছে সেই দিন একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। সেই দিনটা কোন দিন? কিয়ামতের ময়দানে। আমার মাওলা যখন হাসরের ময়দানে আমার মাওলা যখন হাকিম হয়ে দাঁড়াইবে, তখন একদলকে জাহান্নামে দিবে, আরেক দলকে জান্নাতে দিবে। ইব্রাহিম বিন আদহাম চোখের পানি ফেলে আর কান্দে আর বলে, ওরে মন্ত্রী যাও যাও তুমি বাড়িতে চলিয়া যাও, আমি তো জানি না আমার মাওলা আমাকে জান্নাতে দেয় না জাহান্নামে দেয়। যদি আমার মাওলা আমাকে জাহান্নামী বলে আখ্যায়িত করে জাহান্নামী দলের সঙ্গে আমাকে জাহান্নামে পাঠায়া দেয়, তাহলে আমি ইব্রাহিমের এই দুনিয়াও নষ্ট হয়ে যাবে, পরকালও নষ্ট হয়ে যাবে। ইব্রাহিম বিন আদহাম যখন এই কথা বললেন, মন্ত্রীর অন্তরের মধ্যে আমার মাওলার প্রেমের ধাক্কা দিছে, মন্ত্রীর অন্তরের মধ্যে আমার মাওলার ভয় ঢুকিয়া গেছে। মন্ত্রী ডাক দেয়া কই, হুজুর ও হুজুর, আমি দুনিয়াকে লাত্তি মারলাম, আমি আপনার সঙ্গেই থাকবো, আমি আর যাইব না। ওই মন্ত্রী আমার মাওলার প্রেমের ভয় অন্তরে যখন ঢুকছে, আমার মাওলার মহাব্বত যখন অন্তরে ঢুকছে, ওই মন্ত্রী ডাক দেয় কই, হুজুর আমি যাইব না, আমি আপনার সঙ্গেই থাকবো, আপনার খেদমত করব, আমাকে দয়া করে আপনার নিকট আমাকে কবুল করেন। কিতাবের মধ্যে আসছে, এক পর্যায়ে দেখা গেল ওই ইব্রাহিম বিন আদহামের সঙ্গে ইব্রাহিম আদহামের মন্ত্রী তাকিয়া ওই মন্ত্রীও এক পর্যায়ে একজন আল্লাহর ওলি হয়ে গেছে। ও আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে আসছে, আমার মায়ার নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। দুনিয়ার মহাব্বতই হলো সমস্ত পাপের মূল, দুনিয়ার মহাব্বতই হলো সমস্ত পাপের মূল। এই দুনিয়াতে যারা মহাব্বত করলো, এই দুনিয়ার প্রেমে যারা পড়লো, তারা কিন্তু ঘন্টায় ঘন্টায় পাপে লিপ্ত হয়ে গেছে। দুনিয়ার মহাব্বতে পইরা পরকালকে বলিয়া গেছে, দুনিয়ার মহাব্বতে পইরা আমার মাওলাকে বলিয়া গেছে, দুনিয়ার মহাব্বত পইরা মরণের কথা বলিয়া গেছে, দুনিয়ার মহাব্বতে পইরা ছেলে সন্তানের মহাব্বতে পইরা কবরের আযাবকে বলিয়া গেছে, দুনিয়ার মহাব্বতে পইরা জাহান্নামের আগুনকে বলিয়া গেছে। ও বন্ধু, আমার মাওলার প্রেমের ভয় তোমার অন্তরে যতক্ষণ পর্যন্ত না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত তুমি কবরের আযাবের ভয় ঢুকবে না। আমার মাওলার ভয় যখন তোমার অন্তরে যতক্ষণ পর্যন্ত না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত জাহান্নামের ভয় তোমার অন্তরে ঢুকবে না। এই জন্য এই দুনিয়াকে লাত্তি মারেন, আমার পরকালের চিন্তা করেন। তুমি কিন্তু তোমার কবরে থাকবা, তোমার সঙ্গে কিন্তু কেউ যাইবে না। এই দুনিয়ার পিছনে দৌড়াইতেছো, ছেলে সন্তানের মহাব্বতে পড়ছ, কিন্তু আমার রাসূল বলেন, এই দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যাইবে, এই দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যাইবে। এই দুনিয়ার সব কিছু কিন্তু ফাঁকি আর ফাঁকি। এই দুনিয়া তোমাকে একদিন ধোঁকা দিবে, এই দুনিয়ার কিছুই তুমি সঙ্গে লয়া যাইতে পারবা না। ও বন্ধু, আজকে আমরা সম্পদের জন্য দৌড়াই, আজকে আমরা সম্পদ সম্পদ শুধু সম্পদ কিভাবে বাড়াইব সেই চিন্তা করি। আজকে আমরা দুনিয়ার মধ্যে টাকার চিন্তা করি, কেমন করে আমি লাখপতি হব, কোটিপতি হব, কেমন করে আমার সন্তানকে ধনী বানাইব, আমি ধনী হইব। ও বন্ধু শুনিয়া নাও, এই দুনিয়ার সম্পদ কিন্তু তোমার চাইরানার কাজে আসবে না। মৃত্যুর সময় কিন্তু তুমি খালি হাতে কবরে যাইতে হবে। ও
ও বন্ধু, একজন বাচ্চা ছিল, যে বাচ্চার নাম হলো সিকান্দার বাদশা। উনি এমন একজন বাচ্চা ছিল যার কোনো টাকার অভাব ছিল না। উনি অনেক ধনী মানুষ ছিল, যার কোনো স্বর্ণরূপার অভাব ছিল না। রাত সিংহাসনে বৈশা বৈশা শুধু খাইতো আর আল্লাহর জিকির করত। ও বন্ধু, ওই ওই সিকান্দার বাচ্চা একদিন তার মন্ত্রীকে ডাকিয়া বলে, ওরে আমার মন্ত্রী, শোনো শোনো, আমি যেদিন মারা যাইব আমাকে তুমি উজু গোসল করায়া কাফন দাপন পরায়া খাটের মধ্যে শোয়া আমার রাজ্যটাকে তুমি একটু ঘুরাইও। তবে একটা কথা শোনো, যখন কাফন পরায় আমাকে খাটের মধ্যে শোয়াইবা, খাটের মধ্যে শোয়ানোর পরে আমার দুইটা হাত দুই দিকে বের করে দিবা, হাত দুইটা বের করিয়া কাঁধে করিয়া রাজ্যটাকে ঘুরাইবা। ও বন্ধু, যেমন কথা তেমন কাজ। ওই বাদশা সিকান্দার কয়েকদিন পরে যখন ইন্তিকাল করলো, মন্ত্রীরা তাকে গোসল করাইলো, কাফন দাপন পরাইলো। কাফন দাপন পরাইয়া তারে খাটের মধ্যে শোয়াইলো। খাটের মধ্যে শোয়াইয়া তার দুইটা হাত বের করে দিল। হাত দুইটা বের করিয়া তাকে রাজ্যটা ঘুরাইতাছে। আর মানুষ রাস্তার কিনারায় দাঁড়ায় আছে। বাদশা সিকান্দার মৃত্যুবরণ করছে, মানুষ দেখতে আসছে। মানুষেরা ডেকে বলে, ওরে দুনিয়ার মানুষ, দেখো দেখো, ওই বাচ্চা সিকান্দার দুনিয়াতে যখন জীবিত ছিল আমরার কাছ থেকে হাত পাতিয়া ট্যাক্স নিত, টাকা নিত, কিন্তু আজকে তাকায়া দেখো বাচ্চা সিকান্দার মৃত্যুর পরেও যেন আমরার কাছে ট্যাক্স চাই। কিন্তু জ্ঞানী গুণী লোকেরা বলল, ওরে মূর্খের দলেরা, শোনো শোনো, বাচ্চা সিকান্দার মৃত্যুর আগে আমাদেরকে ওসিহত কইরা গেছিল, বাচ্চা সিকান্দার যখন মারা যাইব তাকে গোসল করায়া কাফন দাপন পরায়া খাটের মধ্যে শোয়ায়া তার দুইটা হাত বের করে রাজ্য ঘোরানোর জন্য। কেন জানোনি? কেন জানোনি? বাচ্চা সিকান্দার এটাই বুঝাইতে চাই দুনিয়ার মানুষদেরকে, ওরে দুনিয়ার মানুষ, আমার মতন বাচ্চা দুনিয়াতে কেউ ছিল না, ভবিষ্যতে আসবো না। আমি এত বাচ্চা হইয়া, এত বড় বাচ্চা হইয়া আজকে দেখো দুইটা হাত খালি নিয়া কবরে যাইতেছি। এই জন্য বাবা, টাকা দিয়া কি করবা, বাড়ি দিয়া কি করবা, ঘর দিয়া কি করবা, সন্তান দিয়া কি করবা? বাবারে, তোমার কবরে তুমি থাকবা, আমার কবরে আমি থাকবো। তোমার কবরে কেউ যাইবে না, আমার কবরে কেউ যাইবে না। তোমার কবরে বাবাও যাইবে না, মাও যাইবে না, সন্তানও যাইবে না। তোমার কবরে কি নিয়ে যাইবা তুমি একটু চিন্তা করো, একটু কবরের ফিকির করো। এই দুনিয়াকে লাত্তি মারিয়া মাওলার প্রেমে পাগল হয়ে যাও, আমার নবীর প্রেমে পাগল হয়ে যাও। আমার নবীর প্রেমের মালা তোমার গলার মধ্যে জড়াও। আমার নবীর প্রেমের মালা যখন তোমার গলার মধ্যে ঝুলাইবা, তখন তোমাকে আমার মাওলা এই দুনিয়ারও বাদশা বানায় দিবে, পরকালেরও বাদশা বানায় দিবে। এই জন্য বলতেছি, আমার মাওলার প্রেমে পাগল হও, নামাজ পড়ো, রোজা রাখো, সত্য কথা বলো, হালাল হারাম বেছে চলো, মিথ্যা কথা বলিও না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না। বাবারে, দুনিয়াতে কত মানুষ ছিল সুদ খাইতো, ঘুষ খাইতো, কিন্তু তাদের মৃত্যুর সময় দেখা গেল তাদের দুটি চক্ষু বের হয়ে গেছে, মুখটা বেঁকা হয়ে গেছে, হাত পাগুলো বেঁকা হয়ে গেছে। কারণ কি জাননি? সুদ খাইছে, ঘুষ খাইছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নাফরমান হইয়া ইমান হারায়া মৃত্যুবরণ করছে। আর নাফরমানের জন্য মৃত্যুটা কেমন ভয়ঙ্কর হইবে। আমার মাওলা আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, ও আজরাইল, যাও যাও, ওই নাফরমানের জানটা কবজ করে নিয়ে আসো। ওই নাফরমানকে আমি এত নিয়ামত দিলাম, এই নাফরমানকে আমি এত নিয়ামত দিলাম, এই নাফরমান আমার নিয়ামত খাইলো, কিন্তু আমার ইবাদত করলো না, আমার গোলামি করলো না, আমাকে সেজদা দিল না, আমার বন্ধুর দুরূদ পড়লো না, আমার বন্ধুর সুন্নাত আহকামগুলো মেনে চললো না। ও আজরাইল, যাও যাও যাও, ওই
ওই নাফরমানের জানটা তুমি কবজ করিয়া চলে আসো। যখন আজরাইল নাফরমানের জান কবজ করতে আসবে, আজরাইল রুহুটাকে ধরতে যাইবে, ওই নাফরমানের রুহুটা লাফালাফি শুরু করিয়া দিবে। ও বন্ধুরে, ওই রুহুটা 360টা মাকামের মধ্যে লাফালাফি শুরু করিয়া দিবে। আজরাইল ধরতে যাইবে, রুহুটা আবার লাফালাফি শুরু করবে। আজরাইল এমন একটা জোরে লাগান্বিত হইয়া ওই নাফরমানের রুহুটার মধ্যে এমন একটা তাবা মারবে। আমার নবী বলেন, যখন আজরাইল রুহুটাকে তাবা মারবে, তাবা মারিয়া যখন ধরবে, শুধু রুহু তো আসবে না, ওই নাফরমানের কলিজা পর্যন্ত সিরিয়া নিয়ে আসবে। এই জন্য বাবা আমার মাওলারে ভয় করো, আমার মাওলারে ভয় করিয়া কবরে যাইও, নাফরমান হইয়া কবরে যাইও না। ও বাবা দেখো না, দুনিয়াতে কত কোটিপতি টাকাওয়ালা ছিল, কিন্তু তারা সম্পদ ভোগ করে যাইতে পারে নাই, খালি হাতে অন্ধকার কবরে যাইছে। ও বাবা, কার জন্য তুমি এত ফিকির করতেছো? এই দুনিয়ার মহাব্বতে তুমি পুরিয়া নামাজ ছাড়লা, স্ত্রীর মহাব্বতে পুরিয়া নামাজ ছাড়লা, ছেলে সন্তানের মহাব্বতে পুরিয়া নামাজ ছাড়লা, কিন্তু বাবা রে, একদিন কবরে যাইলে বুঝাইব আমার আল্লাহ। আর একজন ইমানদার যখন মৃত্যুবরণ করবে, ইমানদারের রুহুটা যখন আজরাইল কবজ করতে যাইবে, ইমানদার বলবে, ওরে আজরাইল, না না, তুমি আমার রুহুটা কেন নিতে আসছ? আজরাইল বলবে, ওরে আল্লাহর বান্দা, তোমার রুহুটা আমি কোন দিক দিয়া বের করব, তুমি একটু বলো তো দেখি। ওই ইমানদার বলবে, আজরাইল তুমি কোন দিক দিয়া বের করতে চাও? আজরাইল বলবে, তোমার এই মুখ দিয়ে আমি তোমার রুহুটা বের করব। ওই ইমানদার বান্দা বলবে, আজরাইল, ও আজরাইল, না না না, এটা কখনো সম্ভব না, কারণ আমি আমার মাওলার, আমার এই জবান দিয়ে আমার মাওলার জিকির করছি, আমার মাওলারে ডাকছি, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ছি, আমার এই পবিত্র জবান দিয়া কোরআন তেলাওয়াত করছি, এই পবিত্র জবান দিয়া তুমি রুহু বের করতে দিব না। আজরাইল বলবে, তাহলে কোন দিক দিয়ে বের করব? তোমার এই চক্ষু দিয়ে আমি তোমার রুহুটাকে বের করি। তখন ইমানদার বলবে, না রে না আজরাইল, না, এই চক্ষু দিয়ে আমি কোরআন পড়ছি, এই চক্ষু দিয়ে আল্লাহর নিয়ামত দেখছি, এই চক্ষু দিয়ে আমার মাওলার সুন্দর সুন্দর এই সৃষ্টিটাকে আমি দেখছি, এই চক্ষু দিয়ে তুমি আমার রুহুটা বের করতে পারবা না। তখন আজরাইল বলবে, তাহলে কোন দিক দিয়ে তোমার রুহুটা বের করব? ওই ইমানদার রুহু বের করতে দিবে না। আজরাইল আমার মাওলার কাছে বলবে, মালিক, ও মালিক আল্লাহ, আপনার ওই বান্দার রুহু জিগান দিয়া বের করতেছে, আপনার বান্দা আমাকে রুহু বের করতে দেয় না। ও মাওলা, এখন আমি কি করব? আপনার বান্দার জান কিভাবে কবজ করব? তখন আমার মাওলা বলবে, আজরাইল, ও আজরাইল, তুমি তো জানো না আমার বান্দার আমি বড় মায়া করে বানাইছি, আমার বান্দার আমি বড় মহাব্বত করে বানাইছি, আমার বান্দা যেই জবান দিয়ে আমার মাওলা আমি আল্লাহরে ডাকছে, সেই জবান দিয়ে তুমি রুহু বের করতে পারবা না, আমার বান্দা তোমাকে রুহু বের করতে দিবে না। আজরাইল, যাও যাও, জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে গিয়ে একটি নুমাল নিয়ে আসো, ওই নুমালের মধ্যে আমি মাওলার নাম লিখে যখন আমার বান্দার সামনে ধরবা, তখন দেখবা আমার বান্দা হাসতে হাসতে আমার বান্দার রুহুটা বের হয়ে গেছে। এই জন্য বাবা, নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢোকান, এই দুনিয়ার লোভ লালসা ছেড়ে দেন। যারা এই দুনিয়ার লোভ লালসায় পড়ে গেছে, তারা পরকালকে হারাইছে। ও বাবা, দেখতে না দেখতে তোমার দিন কিন্তু শেষ হয়ে গেছে। এই দুনিয়াটা তোমাকে এক সময় ফাঁকি দিব। তুমি একটু চিন্তা করো, সেই দিন তোমার বয়স মাত্র 16 বছর ছিল, কইতে না কইতে তোমার বয়স হয়ে গেছে 50 বছর, 60 বছর, তোমার দাড়িটা পাকা হয়ে গেছে, চোখকে আগের মতন দেখো না। ও বাবা, দেখতে না দেখতে একদিন দেখবা তোমার ঘরের সামনে মসজিদের পালকি হাজির হয়ে গেছে। এই জন্য বাবা, কবরে যাওয়ার আগে আমার মাওলাকে ভয় করেন, আমার মাওলার অন্তরে, আমার মাওলার ভয় অন্তরে ঢুকান। যতক্ষণ পর্যন্ত আমার মাওলার ভয় তোমার অন্তরে না থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবা না। হাকিকত সে তো দুনিয়া বেখবর হে, দুনিয়া কি নুমায়শ পর নজর হে, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এই দুনিয়ার রং তামাশাই পইরা আনন্দে মাতিয়া উঠলা, এই দুনিয়ার রং তামি
তামাশাই পইরা আমার মাওলাকে বইলা শুধু দুনিয়া দুনিয়া করলা। ও যুবক ভাই শুনো মন দিয়া, ও যুবক ভাই দুনিয়ার রং তামাশাই পইরা আমার মাওলাকে বলিয়া গেছো, আমার মাওলার আইন কানুন গুলা বইলা গেছো। তোমার যেমনি খুশি তেমনি চলতেছো, তোমার যেমনি ইচ্ছা তেমনি চলতেছো, কেউ তোমাকে বাধা দেয় নাই। কিন্তু যুবক ভাই রে, এই রং তামাশা কয়েকদিনের জন্য। ও যুবক ভাই তুমি কি দেখো না কত যুবক গাড়ির তলে পড়িয়া মৃত্যুবরণ করে, কত যুবকের হাত নাই, কত যুবকের পাও নাই, কত যুবকের চক্ষু নাই। ও যুবক ভাই তোমার অন্তরে কি মরণের কথা ভয় আসে না? আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর সময় যখন তোমার চলে আসবে দুনিয়ার কেউ তোমাকে ফিরায় রাখতে পারবে না। মৃত্যুর সময় যখন আসবে ধনী গরিব কেউ নাই, কালো সুন্দর কেউ নাই, লম্বা বাইটা কেউ নাই, মোটা চিকন কেউ নাই, সবার কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।